এ নিয়ে আরো জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন কাউসার আহমেদ। কাউসার, আবহাওয়া এখন কেমন দেখছেন জানতে চাই, আর ধান কাটতে কৃষকের কি ধরনের অসুবিধায় পড়তে হচ্ছে? কৃষক যারা রয়েছেন তারা বেশি ভোগান্তিতে পড়েছেন। তারা বলছেন এই বৃষ্টি হয়েছে, বৃষ্টি হলেও আমরা দেখেছি যে যে সমস্ত এলাকা নিম্নাঞ্চল, সে সমস্ত এলাকার কৃষক যারা রয়েছেন তারা বেশি ভোগান্তিতে পড়েছেন। তারা বলছেন এই যে সমস্ত জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে সেই সমস্ত ধান কাটতে হলে কৃষকদের মজুরি দিতে হয় 50 থেকে। দুর্যোগের কারণে তাদের নানাভাবে দুর্ভোগ পোহাতে হচ্ছে। একদিকে তাদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে তাদের কর্মঘণ্টা নষ্ট হয়ে যাচ্ছে। এছাড়াও ধান কাটার পর যে শুকাবে সেই শুকানো নিয়েও তারা পোহাতে হচ্ছে। একদিকে তাদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে তাদের কর্মঘণ্টা নষ্ট হয়ে যাচ্ছে। এছাড়াও ধান কাটার পর যে শুকাবে সেই শুকানো নিয়েও তারা দুশ্চিন্তায় রয়েছে। আমরা দেখেছি যে নিম্ন অঞ্চলের যারা কৃষক তারা কেউ পানিতে নেমে ধান কাটছেন, কেউ বা ধান কাটার পর নৌকা করে তারা সেই গন্তব্যে নিয়ে যাচ্ছেন। সব মিলিয়ে কিন্তু যারা প্রান্তিক কৃষক রয়েছেন তাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। আর এদিকে কৃষি কর্মকর্তারা বলছেন যে চলতি মৌসুমে জেলায় প্রায় 1,76,000 হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। আর এখান থেকে তারা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে প্রায় 5 লাখ মেট্রিক টন। তারা বলছেন যে কৃষকরা যাতে আগে ধান সেই মেশিন ব্যবহারের অনুরোধ রয়েছে। তবে এখানে কৃষকরা অভিযোগ করেছেন যে হারভেস্টার মেশিনে যে নির্ধারিত দাম নির্ধারণ করা হয়েছে ধান কাটার জন্য, সেখান থেকে তারা 30 থেকে 40 টাকা প্রতি শতাংশে বেশি নিচ্ছে বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে কিন্তু এই কৃষি কর্মকর্তা সহ জেলা প্রশাসনের কাছ হস্তক্ষেপ কামনা করেছেন প্রান্তিক পর্যায়ের কৃষকরা। বেশি নিচ্ছে বলে অভিযোগ রয়েছে। এই বিষয়েও কিন্তু এই কৃষি কর্মকর্তা সহ জেলা প্রশাসনের কাছে হস্তক্ষেপ কামনা করেছেন প্রান্তিক পর্যায়ের কৃষকরা বলছেন যে ধান কাটতে গিয়ে তাদের আরো বেশি লোকসান হতে হয় শেষ পাম্পের ক্ষেত্রে। তারা বলছে যে উৎপাদনের বেশিরভাগ ব্যয় ধরা হয়েছে শেষ পাম্পে। তারা বলছেন যে এখানে টাকা নেওয়ার কথা থাকলেও তাদের কাছ থেকে 4 ভাগের 1 ভাগ ধান নেওয়া হচ্ছে, যে কারণে তারা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো লাইবা, এই ছিল আমার কাছে টাঙ্গাইল থেকে বোরো চাষের সর্বশেষ তথ্য। টাঙ্গাইল থেকে যুক্ত ছিলেন